তোষক ছিল না, কোনো লেপ ছিল না, মোটা মোটা দাগ আল্লাহ নবীজির পবিত্র জান্নাতের দেহের মধ্যে পড়ে রয়েছিল। ছুরি দিয়ে পিটান দিলে মানুষের দেহের মধ্যে যেভাবে দাগ পড়ে যায়, এই রকম দাগ আল্লাহ নবীর দেহের মধ্যে পড়া। আল্লাহ নবীজিকে যা সালাম দিলেন, সালাম দেওয়ার পর আল্লাহ নবীজি শোয়া থেকে উঠলেন। উঠার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির দেহের দিকে তাকাইয়া তিনি চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন জান্নাতি, আর আপনার জান্নাতি দেহটা এইভাবে দড়ির দাগ পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন রক্ত বের হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, আমি বাইতুল মাল থেকে আপনার জন্য একটা তোষক বানায় আনি। আল্লাহ নবী বললেন, ওমর, এই দুনিয়ায় আল্লাহ নবী সুখ করার জন্য আসে নাই, শান্তি করার জন্য আসে নাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার মানুষদেরকে জান্নাতি বানায়া তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি করার জন্যই কেবল আল্লাহ তাআলা রাসূলকে এই দুনিয়ায় পাঠাইছেন। তুমি মনে করছো অর্থের অভাবে আমি একটা তোষক বানাই না, একটা বালিশ বানাই না? ও মানুষের, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, আমি নবী যদি অর্ডার করি, উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণের লগে লগে পরিণত হয়ে যাবে। ওই উহুদ পাহাড়টাকে আমার বলতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি রাসূলের পায়ের নিচে আনতে এক মুহূর্ত দেরি হবে না। ওমর, আমি সুখ করার জন্য আসি নাই, আমি মানুষকে সুখে রাখার জন্যই এই দুনিয়ায় এসেছি। তুমি আমাকে তোষক বানায় দেওয়া লাগবে না। এখন তোমরা কেন এসেছো বলো? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন যাবত ধরে চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে এসেছি। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি যদি আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেন, হয়তোবা আমরা জীবনে একটু বেঁচে যাবো। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার গায়ের থেকে জামা একটু উস্কাইয়া পেটে পাথর বাঁধা দেখাইলেন। আবু বকর, ওমর আমার পেটের দিকে চায় দেখো, আমি নবীজি গত এক সপ্তাহ হলো আমাদের চুলায় আগুন জ্বলে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে পাথর বেঁধেছি। অথচ যেই নবীর জন্য আল্লাহ সব দিয়া দিয়েছেন, আল্লাহ তার সমস্ত সম্পদগুলো আল্লাহ তার নবীর জন্য পায়ের নিচে দিয়েছেন, সেই নবীজি না খাওয়া। আল্লাহ নবীজি বললেন, তোমরা যেহেতু এসেছো, চলো আমরা একটু মসজিদে নববীর পাশে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আল্লাহ নবীজির বিখ্যাত সাহাবী, ধনী সাহাবী, আমরা তার বাড়িতে একটু যাই। আল্লাহ নবীজি দুইজন জান্নাতীকে সঙ্গে নিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া সালাম দিলেন। হযরত আবু আইয়ুব ঘর থেকে বেরিয়ে আসলেন, আয়েশা থাকেন, আল্লাহর নবীজি তার সঙ্গে হযরত আবু বকর, হযরত ওমর দাঁড়ানো। হযরত আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনি আমাদের বাড়িতে হাজির, আর আপনি তো আমার বাড়িতে আসার আগেই একটু খবর দেন আমরা আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে কোনো খবর দিলেন না, না বলে আপনি চলে এসেছেন দুইজন জান্নাতীকে নিয়ে। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব, তোমাদের ঘরে কি কোনো খাবার আছে কিনা? এবার আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা একটু অপেক্ষা করেন। দৌড় দিয়া তার ছাগলের পালের কাছে চলে গেলেন, ছাগল থেকে বাছাই করে একটা ছাগল জমা দিয়া স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি করে গোশতগুলো ছাড়ো এবং গোশত দিয়া কাবাব তৈরি করে রুটি বানাও। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন খেজুরের বাগানে। তার খেজুরের বাগান ছিল মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান, যেই খেজুরের বাগানের জন্য আল্লাহ নবীজি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমার আবু আইয়ুবের খেজুরের বাগানে তুমি কিয়ামত পর্যন্ত বরকত দিয়া দিও। এই যে পৃথিবীতে যত খুরমা খেজুর হয়, সবচাইতে দামি যেই খেজুরটা আসে মদিনার থেকে, এই আজওয়া খেজুর, এই খেজুরটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের খেজুর। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী দোয়া করছেন, এই বাগানে কিয়ামত পর্যন্ত আল্লাহ বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব চলে গেলেন খেজুরের বাগানে। খেজুরের বাগান থেকে তিন ধরনের খেজুর ছিঁড়ে আনলেন, একদম পাকা, আধা পাকা এবং কাঁচা। তিন ধরনের খেজুর এনে তিনটা পেয়ালায় করে আল্লাহর নবীর সামনে দিলেন। আল্লাহ নবী বললেন, আবু আইয়ুব, তুমি তো এক ধরনের খেজুর আনলেই তো পারতা, তিন ধরনের খেজুর কেন আনলাম? এবার আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যেই খেজুরের মধ্যে আমার নবীর হাত পড়বে আল্লাহ রাব্বুল
কিয়ামত পর্যন্ত ওই খেজুরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্দার, আপনি তিন পাতের খেজুর খান এবং সাহাবীদেরকে খাওয়ান। এবার আল্লাহ নবীজি 3 পাতের খেজুর খাইলেন, আবু বকর ওমরকে খাওয়ালেন। ইতিমধ্যেই গোশত গুনাহ হয়ে রুটি হয়ে গেল। আল্লাহ নবীজির সামনে আনার পরে আল্লাহ নবীজি কয়েকটা রুটি ধরলেন, কয়েক টুকরা গোশত রুটির মধ্যে পোটলা বানাইলেন। এবার আবু আইয়ুবকে বলেন, আবু আইয়ুব, আমার কলিজার টুকরা মা ফাতেমা, আমার হাসান হোসেন, আমার আলী গত কয়েকদিন যাবত চুলায় আগুন জ্বলে না, খাইতে পারে না। এই রুটি আর গোশতগুলো আমার আলী, আমার ফাতেমার বাড়িতে দিয়ে আসো। আল্লাহ নবী, আমি খাই নাই, আগে কলিজার টুকরা নাতি, কলিজার টুকরা সন্তান মা ফাতেমা, জামাই আলীর জন্য আগে রুটি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজ আল্লাহ নবীজির সেই দোয়ার ফসল, সেই খেজুর এখনো আমরা পৃথিবীর মানুষেরা খাইতে পারি, আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত খাওয়াবেন। সুবহানাল্লাহ।